আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখেন, আমরা যখন স্ক্রল করতেছি, স্ক্রল করার সঙ্গে সঙ্গে আমাদের যখনই আমরা টপে চলে যাচ্ছি তখন কিন্তু এবার আমাদের কাউন্টিংটা হচ্ছে, তাই না? তো এই ভিডিওটি আমি একজনের রিকোয়েস্টে তৈরি করতেছি, তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমরা টপে গেলাম, টপ থেকে পেজটাকে রিফ্রেশ করে নিলাম। টপ থেকে যখন আমরা স্ক্রল করতে করতে যখন আমি আমাদের এই যে টোটাল প্রজেক্ট দেখতে পাচ্ছেন, টোটাল ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন, টোটাল অ্যাচিভ দেখতে পাচ্ছেন, সুতরাং কাউন্টার আপ, তাই না? তো এই যে কাউন্টারটা আমাদের নির্দিষ্ট, যখন আমরা স্ক্রল করে আমি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে এসে পৌঁছাচ্ছি, তখন কিন্তু এসে এটা আমার কি হচ্ছে, কাউন্টিং হওয়া শুরু হচ্ছে। তো এইটা কিন্তু ইতিপূর্বে কিন্তু আমি স্ক্রলিং দিয়ে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্ট নাম্বার 6, এই যে প্রজেক্ট নাম্বার 6, এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি 6 নাম্বার প্রজেক্টে টোটাল কীভাবে ক্লায়েন্ট, তার পরবর্তীতে আমাদের টোটাল প্রজেক্ট, টোটাল অ্যাচিভ, এই যে কাউন্টার সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু যারা পারবেন তারা কিন্তু অবশ্যই একটু লজিক খাটালে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আমি অনুরোধ করব, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে এই যে প্রজেক্ট নাম্বার 6-এর ভিডিও দেখে এসে কিন্তু আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো কোনো সমস্যা নেই, আমি প্রথম থেকে আপনাদের সঙ্গে একদম ভেঙে ভেঙে আলোচনা করতেছি। তো এই ভিডিওটি আমি আবারও বলছি, এই ভিডিওটি আমি তৈরি করতেছি টেকনিক্যাল সাপোর্ট। তো ভাইয়া নামটা আমি জানি না, তো ভাইয়া আমাকে বলেছিলেন, ভাই আমি স্ক্রল করলে এই সেকশনে আসলে দেন এইটা কাউন্টিং স্টার্ট হবে। তো ভাইয়া বলেছিলেন যে যখন স্ক্রল করতে করতে যখন এই সেকশনে এসে পৌঁছবে তখন যেন কাউন্টিংটা মানে স্টার্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি যখন স্ক্রল করতে করতে এই সেকশনে এসে পৌঁছচ্ছি তখন কিন্তু আমার কাউন্টিংটা স্টার্ট হচ্ছে, তাই না? তো এই কাজটা ভাইয়া আমাকে বলেছিলেন। তো এটা কিন্তু এক প্রকার রিকোয়েস্টের ভিডিও বললে চলে। তো ভাইয়ার নামটা আমি বলতে পারছি না। তো ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। তো এই কাজটা জাস্ট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কীভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে কিন্তু আমি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি আবারও বলছি, যখন আমরা স্ক্রল করতে করতে আবারও যখন আমরা টপে চলে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে স্ক্রলিংটা হচ্ছে। তো এই কাজটাই কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে করা শুরু করব। তো এই কাজটা করার জন্য জাস্ট আমি যে কাজগুলো করতে চাচ্ছি, আমি যেই কোডগুলো করেছিলাম সেগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইখানে জাস্ট আমি ইন্ডেক্স না, এখানে আমি কাউন্টার, তো কাউন্টার ডট এইচটিএমএল লিখে আমার একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিলাম। তার পাশাপাশি আমি জাস্ট এখানে স্টাইল ডট সিএসএস লিখে সিএসএস ফাইল ক্রিয়েট করে নিলাম। তার পাশাপাশি ইন্ডেক্স ডট জেএস লিখে জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নিলাম, তাই না? তো কাউন্টার ডট এইচটিএমএলের এখানে জাস্ট এইচটিএমএলের একটি বেসিক স্ট্রাকচার আমি এখানে তৈরি করে নিলাম, পারফেক্ট। এবং এখান থেকে লিঙ্ক, তার পরবর্তীতে লিঙ্ক রিলেশন স্টাইল শিট ডট সিএসএস লিখে আমরা সিএসএস ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করে নিলাম। এবং এখানে জাস্ট আমি এখন যে কাজ করতে চাচ্ছি, ইন্ডেক্স ডট সিএসএস ফাইলে লিঙ্ক আপ করার জন্য স্ক্রিপ্ট একটাকে ওপেনিং করলাম, ক্লোজিং করলাম, এবং এখানে আমার কি হবে, সোর্স, তাই না? তো সোর্স ইকুয়াল ইন্ডেক্স ডট জেএস। ওকে, তো এখান থেকে কিন্তু আমি এখন ইন্ডেক্স ডট জেএস ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করলাম এবং আমার স্টাইল ডট সিএসএস ফাইলের সঙ্গেও লিঙ্ক আপ করলাম, এবং এখানে আমি আমার এইচটিএমএল বেসিক স্ট্রাকচারও কিন্তু তৈরি করতে পেরেছি। তো আশা করি এই পর্যন্ত কাজগুলো আপনারা সকলে করে নেবেন। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এইগুলো কিন্তু আমার দামি টেক্সট ইউজ করা আছে অ্যাকচুয়ালি স্ক্রলিংয়ের জন্য। তো এই যে স্ক্রলিংটা করার জন্য জাস্ট আমি কিছু এখানে লরেম দামি টেক্সট নিয়ে নিচ্ছি। তো লরেম আমি এখানে বলে দিলাম হচ্ছে 2000, পারফেক্ট। তো সেমভাবে আমি এখানেও কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, তো এখানে বলে দিলাম লরেম 2000। তো এগুলো কিন্তু আপনারা অ্যাকচুয়ালি, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড দেখা, তাই না? তো আমাদের কিন্তু মূল উদ্দেশ্য কিসে, জাভাস্ক্রিপ্টের কোডটা দেখা। তো অ্যাকচুয়ালি আমি আমার পেজটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিই। তো ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আমি এখানে ওপেন করে নিলাম, এবং এখানে দেখেন আমি কিন্তু স্ক্রলিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু আমি এখানে আনতে পেরেছি। তো এখন আমি যে কাজ করতে চাচ্ছি, এখানে আমি জাস্ট স্টাইল করে নিই। তো ডট div1 লিখে আমি একটি ক্লাস তৈরি করে নিলাম। সেমভাবে এখানে আমি 3টা ক্লাস তৈরি করতে চাচ্ছি। ওকে, তো আমি জাস্ট একই স্টাইল করে আমি একটু ট্যাব দিয়ে এইগুলোকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো দেখেন আমি কিন্তু জাস্ট যে কাজ করলাম, div1 লিখে একটি ক্লাস, div1 লিখে আরেকটি ক্লাস, এবং div1 লিখে আরেকটি ক্লাস তৈরি করে নিয়েছি। তো এখন বলতে পারেন ভাইয়া সেম নাম কেন দিলেন? তো ভাইয়া আমি জাস্ট এখানে স্টাইলের জন্য সেম নাম দিলাম। তো ডট div1, এখান থেকে জাস্ট উইথ আমি বলে দিলাম 30%, তার একটি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি ব্লু কালার। তার পাশাপাশি আমি জাস্ট এখান থেকে হাইটটা পরিবর্তন করে বলে দিচ্ছি 300 পিক্সেল, এবং যে কাজটা করতে চাচ্ছি ফ্লোটটা আমি জাস্ট বলে দিব, সবগুলো ফ্লোটটা হবে হচ্ছে আমার লেফটে। ওকে, তো এই কাজটা জাস্ট আমরা এখানে করে নিলাম, বাট মার্জিন লেফট থেকে আমরা একটু জায়গা দিতে পারলে সব থেকে আমাদের ভালো হবে। তো এই কাজটা করতে পারলাম, এই কাজটা আমরা এখানে করতে পারলাম। তো দেখেন আমাদের যেই স্টাইলটা, সুতরাং আমাদের স্টাইলটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। বাট আমরা আরেকটি কাজ যদি এখানে করতে পারি,
এই যে কাউন্টার ডট আমার HTML যেটা দেখতে পাচ্ছেন এইখানে কোথায় আমাদের এই তো এইখানে, তাই না? তো এইখানে চলে আসার পর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে আমি কিছু বিআর ট্যাগ ইউজ করতে পারি। ওকে, তো জাস্ট আমি সেই কাজটা করে নিতে পারি। তো বিআর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এই পুরোটাকে নিয়ে এসে আমি জাস্ট নিচে পেস্ট করে দিচ্ছি। তো আমরা জাস্ট এখন কিন্তু একটি নর্মাল স্টাইল করতেছি, এর থেকে আর বেশি কিছু না। তো এইগুলো ভাবেন না যে কীভাবে তৈরি করতেছি আমরা। তো দেখেন এইগুলো কিন্তু এখন আমরা করতে পারলাম। তো এখন এই ডিজাইনের ভিতর আমরা টোটাল প্রজেক্ট, টোটাল ক্লায়েন্ট এইগুলো লিখে আমরা জাস্ট আবারও একটু লিখে ফেলে দিই। ওকে, তো টোটাল প্রজেক্টের জন্য তো H2 এর মধ্যে থাকবে হচ্ছে আমার টোটাল প্রজেক্ট 100টা। ওকে, তার পরবর্তী জাস্ট আমি এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এখান থেকে নিয়ে এসে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম এবং এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। পারফেক্ট। তো এটা বলে দিলাম আমি হচ্ছে টোটাল ক্লায়েন্ট। তো টোটাল ক্লায়েন্ট আমি জাস্ট এখানে বলে দিচ্ছি 200। তার পাশাপাশি এখানে আমি বলে দিচ্ছি টোটাল অ্যাচিভমেন্ট। তো টোটাল অ্যাচিভ আমি জাস্ট এখানে বলে দিচ্ছি 80টা। পারফেক্ট। তো এবার প্রত্যেকটা H1টাকে ধরে আমি জাস্ট একটু স্টাইল করতে চাচ্ছি। তো H1টাকে ধরলাম, ধরার পর কালারটাকে আমি বলে দিলাম হচ্ছে এখান থেকে হোয়াইট কালার এবং প্রত্যেকটার ফন্ট সাইজটাকে আমি জাস্ট পরিবর্তন করে বলে দিচ্ছি, ফন্ট সাইজটাকে আমি পরিবর্তন করে বলে দিলাম হচ্ছে 2REM। ওকে, তো এই কাজটা আমরা করে দিলাম এবং টেক্সটের অ্যালাইনমেন্টটা আমি জাস্ট পরিবর্তন করে বলে দিলাম সেন্টার। এবং H2টাকে ধরেও আমরা সেম কাজই এখন করব। H1-এ যা করেছি, যে প্রপার্টি ভ্যালুগুলো ব্যবহার করেছি, H2-তেও জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এই কাজটা আমি আশা করি আপনারা সকলে আমার সঙ্গে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন টোটাল প্রজেক্ট, টোটাল ক্লায়েন্ট এবং টোটাল অ্যাচিভ, তার ভ্যালু কিন্তু এখানে আমাদের চলে আসলো। তো আমি আবার বলছি, আমার মূল উদ্দেশ্য কিন্তু হবে এই যে ভ্যালুগুলো কী হবে স্ক্রলিং করার সঙ্গে চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি ডিজাইন করার উদ্দেশ্য না, তাই না? তো আমি আশা করি আপনারা সকলে HTML এর বেসিক, CSS এর বেসিক এবং জাভাস্ক্রিপ্টের ডমের উপর বেসিকগুলো শেষ করে সেই কিন্তু আমার এই প্রজেক্টটি দেখবেন। তো এখন ডিরেক্ট আমরা চলে যাব আমাদের যে ইন্ডেক্স ডট ফাইল যেটা দেখতে পাচ্ছেন, এই ফাইলের সঙ্গে কিন্তু আমরা লিঙ্ক আপ করেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার ইন্ডেক্স ডট জেএস ফাইল, সে ফাইলের সঙ্গে কিন্তু এখানে আমার লিঙ্ক আপ করা কমপ্লিট। ওকে, তো এখন সরাসরি আমি আমার ইন্ডেক্স ডট জেএস ফাইলে চলে আসলাম। চলে আসার পর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি প্রত্যেকটা এই যে 100 দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমি আর রাখছি না, এইগুলোকে আমি আর রাখবো না, এগুলো আমার কন্ডিশনের উপর বেস করে তৈরি হবে। এইগুলোকে আমি জাস্ট এখানে রাখছি না। তো প্রত্যেকটা H2-র আমি জাস্ট একটি করে ইউনিক নাম দিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট আমি বলে দিলাম নাম্বার 1, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি H2-এর ভিতর এবং এখানেও জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এইটাকে বলে দিচ্ছি নাম্বার 2 এবং এইটাকে বলে দিচ্ছি আমি নাম্বার 3। তাহলে এখন আমার কি হলো, এটার আইডি নাম্বার 1, এটার আইডি নাম্বার 2 এবং এইটার আইডি হচ্ছে আমার নাম্বার 3। তো এই কাজটা কিন্তু এখন আমরা করতে পারলাম। পারফেক্ট। বাট আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, তো আমি একটি ভেরিয়েবল নিয়ে নিব। তো এই ভেরিয়েবলটা আমি পরে ডিক্লেয়ার করতেছি, কোনো সমস্যা নেই। তো এখনই করে ফেলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো একটি ভেরিয়েবল নিয়ে নিলাম কাউন্ট ইকুয়াল টু 0। ওকে, তো এই কাজটা জাস্ট আমরা এখানে কিন্তু করে নিলাম। তো করে নেওয়ার পর আমি যদি আপনাদেরকে এখন দেখাই, তো ইন্ডেক্স ডট জেএস ফাইল আমার কোথায়, এই তো পারফেক্ট। তো কাউন্টের মান কিন্তু এখন আমরা 0 নিলাম। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই তো এখন কিন্তু এর ভিতরে কিন্তু আমার কিছু নেই, তাই না? তো এখন আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশন তৈরি করার পূর্বে আমরা কোনটাকে নিয়ে কাজ করছি, টোটাল প্রজেক্টকে নিয়ে, তাই না? তো টোটাল প্রজেক্টকে নিয়ে তো আমরা যে সেট ইন্টারভাল যে মেথডটি আমরা জানি, সেই মেথডটি এখন জাস্ট আমরা এখানে ব্যবহার করব। তো সেট ইন্টারভালের প্রথম যে প্যারামিটারটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আমার ফাংশনের নেমটা। ওকে, তো জাস্ট এই কাজটা করলাম এবং আমার এখানে থাকবে হচ্ছে আমার সেকেন্ড। সুতরাং আমার এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার কাউন্টিংটা, এটা কত সেকেন্ড মিলে হবে, তো এটা কিন্তু আমি 10 মিলিসেকেন্ড রেখেছি, এটা কিন্তু এখন আমি 100 মিলিসেকেন্ড রাখলাম। এটা যদি আপনি 1000 রাখেন তাহলে কিন্তু আপনার এটা 1 সেকেন্ড হবে। ওকে, তো এইটাকে আমি এখন আপাতত 10 রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো সেট ইন্টারভালটাকে জাস্ট আমি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি। তো সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি হচ্ছে প্রজেক্ট 1। ওকে, তো এখন লক্ষ্য করে দেখেন, এই যে প্রজেক্ট নামে অবশ্যই কিন্তু এখন আমাকে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে, তাই না? তো ফাংশন এবং এখানে জাস্ট আমরা বলে দিলাম প্রজেক্ট 1। পারফেক্ট। তো এই যে এখানে আমরা আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টের মানটা জাস্ট আমরা কত রেখেছিলাম, কাউন্টের মানটা কিন্তু আমরা এখানে 0 রেখেছিলাম। তো আরেকটি ভুল এখানে আমি করেছি, এই যে প্রজেক্ট যেটা আমি ব্যবহার করেছি তার কিন্তু আমি এখানে ব্র্যাকেটটা দিতে অ্যাকচুয়ালি ভুলে গেছি। পারফেক্ট। তো কাউন্টের মানটা আমরা কত রেখেছিলাম, কাউন্টের মানটা কিন্তু এখানে আমরা 0 রেখেছিলাম, তাই না? তো এখানে এসে আমরা বলে দিচ্ছি হচ্ছে ভাইয়া তুমি হয়ে যাবা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস। পারফেক্ট। তো কাউন্ট প্লাস প্লাস করলে কী হবে, সে এক এক করে বাড়াবে। কাউন্টের মান একবার 1, কাউন্টের মান একবার 2, কাউন্টের মান একবার 3, তো এভাবে কিন্তু এখন আমাদের বাড়াবে।
তো কাউন্টের মান বাড়াবে কখন? ইফ যদি আমার কাউন্ট, এই কাউন্টটা যদি আমার ইকুয়াল যদি আমার কত হয়, 200 যদি হয়, প্রথমেরটা বলে দিলাম আমি 200, তাহলে আমার কি হবে? তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেট ইন্টারভাল যেটা রয়েছে তাকে কিন্তু এখন আমরা জাস্ট ক্লিয়ার করে দেবো। তো ক্লিয়ার কাকে করব? ক্লিয়ার করব হচ্ছে এই পুরোটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই, এই পুরোটা কিন্তু এখন আমার প্রজেক্ট 1 ভেরিয়েবলের মধ্যে স্টোরিং হয়ে আছে। তো এখান থেকে জাস্ট আমি প্রজেক্ট 1টাকে বলে দিলাম ভাইয়া তুমি ক্লিয়ার হয়ে যাও, পারফেক্ট। তো এই কাজটা কিন্তু এখানে আমরা করতে পারলাম। বাট আরেকটা জিনিস এখন আমাদেরকে ছোট্ট কাজ করতে হবে, সেই কাজটা হলো এই যে কাউন্টের মানটা তো আমরা বাড়ালাম, তাই না? তো আমি যদি আপনাদেরকে কনসোল ডট লগ করে জাস্ট কাউন্টের মানটা দেখি, তাহলে দেখেন আপাতত এখন আমাদের কি আসে। ওকে, তো এখানে চলে আসলাম, চলে আসার পর আমরা যদি এখান থেকে ইন্সপেক্টে চলে আসি, কনসোলে চলে আসলাম, তো দেখেন এই তো একটু বড় করে নিচ্ছি, এই তো দেখেন কত দূর পর্যন্ত চলছে, 200 পর্যন্ত। আমি আপনাদের কি বললাম, সে কিন্তু আমাদের এক এক করে ইনক্রিমেন্ট করবে। তো দেখেন এই যে 1 2 3 4 5 6 করতে করতে কিন্তু সে আমাদের 200তে এসে থেমে গেছে, তাই না? তো আপনি যদি এই যে কন্ডিশনের এখানে যদি 100 দেন, তাহলে কিন্তু সে কী হবে, সে কিন্তু আমার 100তে গিয়ে থেমে যাবে। তো দেখেন এই তো সে কিন্তু আমার 100তে গিয়ে থেমে গেল। তো এটাই কিন্তু আমাদের এক এক করে সে কিন্তু এখন আমাদের এখানে ইনক্রিমেন্ট করতেছে, তাই না? তো এখানে জাস্ট আমি বলে দিলাম হচ্ছে 200, পারফেক্ট। তো এই কাজটা হয়ে যাওয়ার পর এখন আমাদের কনসোল ডট লগে শো করলো, কিন্তু টোটাল প্রজেক্ট যেই H2 আমরা তৈরি করেছিলাম সেটাইতে কিন্তু এখন আমাদের শো করেনি। তো দেখতে পাচ্ছেন এই যে নাম্বার 1 নামে যে আইডিটা আমরা নিয়েছিলাম, এটাকে জাস্ট এখন আমাকে ধরতে হবে। তো এই যে কাউন্ট প্লাস প্লাস এটার নিচে জাস্ট আমরা চলে আসতেছি, এখানে চলে এসে এই কনসোল ডট লকটাকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আমি জাস্ট একটি ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নাম্বার 1। তো নাম্বার 1 ইকুয়াল ডকুমেন্ট, ওকে। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো গেট এলিমেন্ট বাই আইডি আমি কাকে ধরবো? প্রথম যে নাম্বার 1টাকে দেখতে পাচ্ছেন একে কিন্তু আমি ধরবো। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তো তাকে ধরলে কিন্তু হবে না, তার ইনার এইচটিএমএলটাকে ধরতে হবে, মানে কিন্তু আমরা তার ইনার এইচটিএমএলটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? তো এখান থেকে তার ইনার টেক্সট বলেন কিংবা ইনার এইচটিএমএল বলেন, তাকে জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো ইনার এইচটিএমএল ইকুয়াল কী হবে? এই যে কাউন্টের মানটা, যেটা আমাদের কাউন্টের মানটা বাড়িয়ে দিচ্ছে, সুতরাং এখানে বলে দিলাম আমরা হচ্ছে কাউন্ট, পারফেক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা দেখি তাহলে দেখেন রিফ্রেশ করে, এই তো দেখেন এবার কিন্তু আমাদের পেজটা যখন আমরা রিফ্রেশ করতেছি তখন কিন্তু এখন আমাদের এটা 200তে এসে থেমে যাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এতটুকু হয়ে যাওয়ার পর টোটাল ক্লায়েন্টের জন্য সেম কাজ করতে হবে, টোটাল অ্যাচিভের জন্যও কিন্তু এখন আমাকে সেম কাজ করতে হবে, তাই না? তো বেশি কিছু না, আপনারা জাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা বারবার কপি করবেন, কপি করে ভেরিয়েবলগুলোকে জাস্ট চেঞ্জ করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এই কাজটা জাস্ট এখন আমাদের করতে হবে। বাট এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, যেহেতু কাজগুলো করতেছি সেক্ষেত্রে আমি জাস্ট এখনই দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি যখন স্ক্রল করতেছি, স্ক্রল করার পর কিন্তু আমার এটা আর হচ্ছে না, এরকম কিন্তু আমার হচ্ছে না, প্রথম থেকে কিন্তু আমার শুরু হচ্ছে না। রিফ্রেশ করে নিলাম, তো দেখেন এটার মতো কিন্তু আমার হচ্ছে না, তাই না? তো এটার মতো হওয়ানোর জন্য এখন আমাদেরকে কী ঘটনা ঘটাতে হবে? তো দেখেন এটা কিন্তু আমার স্ক্রল হয়ে থাকছে না, যখন আমি পেজটাকে রিফ্রেশ করতেছি এবং এইখানেই থাকছি তখন কিন্তু এই ঘটনাটা আমার ঘটছে। তো এইটা কিন্তু আমার পুরা উইন্ডো, তো পুরা উইন্ডোটাকে ধরে আমার অনস্ক্রল নামে যে মেথড রয়েছে তাকে কিন্তু এখন আমাকে ব্যবহার করতে হবে। তো লক্ষ্য করে দেখেন, সেই কাজটা করার জন্য আমি একটা কাজ এখানে করতে পারি। তো উইন্ডো ডট অনস্ক্রল, ওকে। তো উইন্ডো ডট অনস্ক্রল, তো এই যে আমাদের যে উইন্ডো ডট অনস্ক্রল নামে যেই মেথডটি এখন আমরা ব্যবহার করব, ওকে। তো ইকুয়াল ফাংশন জাস্ট আমরা এখানে বলে দিচ্ছি, পারফেক্ট। তো এইটার ভিতরে এখন আমাদেরকে এইগুলাকে যদি আমরা এখন রাখতে পারি, সুতরাং আমরা যে কোডগুলো এখানে করেছি এই কোডগুলোকে কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে এসে অনস্ক্রলের ভিতর জাস্ট আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখন আমাদের কি ঘটনা ঘটলো লক্ষ্য করে দেখেন, এখন যখন আমরা স্ক্রল করবো তখনই কিন্তু আমাদের 0 থেকে শুরু হচ্ছে। আমাদেরকে এখান থেকে ইন্সপেক্টে গিয়ে যাওয়ার পর আমি যদি এখান থেকে আপনাদেরকে এই যেটা আমি দেখাই এই ডিপটা, সুতরাং যে ডিপ 1 যেটা প্রথমটার জন্য এই তো এইটা, তো দেখেন এটার ইনার এইচটিএমএলে কিন্তু 200 সেট হয়ে গেছে। 200 সেট হওয়ার পাশাপাশি আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই তো এইটা, তাই না? তো আমি জাস্ট একটু স্ক্রল করে নিয়ে আসলাম, এখানে লক্ষ্য করে দেখেন আমি যখন স্ক্রল করতেছি তখন সেটা কিন্তু মান বেড়ে যাচ্ছে। তারপর তার পাশাপাশি 200 থেকে গেল, তার পাশাপাশি দেখেন আমি যখন এটাকে আবার স্ক্রল করে আবারও টপে নিয়ে চলে যাচ্ছি, সেটা কিন্তু আবার আমার কি হচ্ছে 200 থেকে। সুতরাং এখানে দেখেন সে কিন্তু আবার আমার নিচে থেকে গুণা শুরু হচ্ছে, মানে 0 থেকে গুণা শুরু হচ্ছে আবার, তাই না? তো আশা করি আজকের বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এই তো আবারও নিয়ে চলে গেলাম, আবারও কিন্তু এখানে আমার বেড়ে যাচ্ছে, পারফেক্ট। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে পর্যন্ত। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে টোটাল ক্লায়েন্টের জন্য, টোটাল অ্যাচিভের জন্য কোনো কাজই নয়, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতটুকু জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে
এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম হচ্ছে কাউন্ট টু, এটাকে আমি বলে দিলাম প্রজেক্ট টু, এবং এটাকে বলে দিলাম হচ্ছে প্রজেক্ট টু, এইটাকেও জাস্ট আমি বলে দিচ্ছি এটা আমার কী হবে তাহলে প্রজেক্ট টু, এটা হচ্ছে আমার কাউন্ট টু, এখানে আমি জাস্ট ভেরিয়েবলটা পরিবর্তন করে বলে দিচ্ছি নাম্বার টু, এবং এখানে জাস্ট আমি পরিবর্তন করে বলে দিলাম নাম্বার টু। ইনার এইচটিএমএল এ কাউন্ট যেখানে আমার রয়েছে এইটাকে জাস্ট আমি পরিবর্তন করে বলে দিচ্ছি কাউন্ট টু, ওকে। এবং ক্লিয়ার ইন্টারভাল কাকে করবে, এবার আমাদের হচ্ছে প্রজেক্ট টুটাকে করবে, তাহলে জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম প্রজেক্ট আমার এটা কত হবে টু, পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম, জাস্ট সেভ করে নেওয়ার পর আমি পেজটাকে রিফ্রেশ করে নিয়ে টপে চলে আসলাম, টপে চলে আসার পর আমি স্ক্রল করতেছি, তো দেখেন এবার কিন্তু আমার এটা 0 থেকে কাউন্ট শুরু হয়ে আমার কন্ডিশনের উপর চলতেছে। তো আমি জাস্ট এবার এখানে কন্ডিশন বলে দিচ্ছি এটা হবে ভাইয়া 100 পর্যন্ত, তাহলে এবার সে আমার 100 থেকে থেমে যাবে, এবং এইটা আমার 200 থেকে থেমে যাচ্ছে। আমি নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর আবারও টপে চলে যাচ্ছি, তো দেখেন আবারও কিন্তু আমার 0 থেকে শুরু হয়ে টপে 100 পর্যন্ত চললো, এবং এটা 200 পর্যন্ত চললো। আবার উপরে চলে আসলাম, উপরে চলে আসার পর আবার নিচে চলে আসলাম, সে কিন্তু আমার এটা চললো, ওকে। তো আপনি কিন্তু এখানে কন্ডিশন লাগিয়েও কাজ করতে পারবেন, যেভাবে আমরা ন্যাপবারের স্ক্রলিংয়ের কালারটা চেঞ্জ করেছিলাম সেম টু সেম কন্ডিশন লাগাতে আপনি এখানে পারেন অ্যাকচুয়ালি। বাট এই যে আমাদের অনস্ক্রল যখন হবে তখনই কিন্তু আমাদের এই কাজটা এখানে হচ্ছে, তাই না? তো অনস্ক্রলের সাহায্যেও কিন্তু আমরা এই কাজটি এখানে করতে পারলাম খুব ইজিলিভাবে। এখানে কিন্তু আমি কাউন্ট টু লিখেছি, এখানে কিন্তু আমি কাউন্ট টু লিখি নাই, তো কাউন্ট টু করে দিলাম, এবং এখানে 10-এর পরিবর্তে জাস্ট আমি করে দিলাম হচ্ছে 100। তাহলে দেখেন এবার আমার কি কাজ করে, এবার আমার কিন্তু স্ক্রলিং শুরু হয়েছে, এবার এটা আমার চলবে হচ্ছে যতক্ষণ 100 মিলি সেকেন্ড ধরে, তাই না? তো এটা শেষ হয়ে গেছে, এটা এখন আমার চলতে আছে। স্ক্রল করে নিচে চলে আসলাম, আবার এবার দেখেন লক্ষ্য করে দেখেন আমার 2, তার পরবর্তীতে 30, 32, 36, আমার এটা 100 মিলি সেকেন্ড ধরে চলতেছে, তাই না? তো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত। আপনি এখানে জাস্ট কমানোর জন্য আমি জাস্ট এখানে 10ই দিয়ে রাখলাম, 10ই অ্যাকচুয়ালি আমার এখানে পারফেক্ট কাজ করতেছে, এবং এটাও আমার এখানে 10 মিলি সেকেন্ড ধরে অফ হয়ে যাচ্ছে। টোটাল অ্যাচিভটা আপনারা করবেন। ধন্যবাদ সকলকে।